কিছু দান করি, কিন্তু এত কিছু দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা? এবার মনে করুন দানের কথা যখন বলছি, এই যে বললাম তামসিক দান। তামসিক দান কাকে বলে না? যেমন মনে করুন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করেছে, এবার কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করার পরে বলছে, ভাই তুই ছিলিস বলে আমার এই কাজটা হলো, তাই এক কাজ কর, ওই তোকে আমি 500 টাকা দিচ্ছি, তুই বাজার থেকে গিয়ে কিছু খাস। এ বন্ধু কি করেছে, ওই 500 টাকা নিয়ে গিয়ে যাই হোক একটা বলবো বাজার থেকে গিয়ে যাই হোক খেয়েছে, কিছু একটা খেয়েছে। হ্যাঁ, এখন সব চালাক ভক্ত তো ওই জন্য হাসাহাসি করছে, যাই রাধে হরি বল হরি বল। বেশ, এবার যা কিছু খেয়েছে বাড়ি এসেছে, আর বাড়ি এসে নেশাগ্রস্ত ভাবে ঝামেলা অশান্তি শুরু করেছে। বন্ধু বন্ধুর উপকার করলো, 500 টাকা দিল ভালো কাজ করার জন্য। বন্ধু কি করলো, কোনো একটা কাউন্টারে গিয়ে 1 বোতল জল খেয়ে বাড়িতে এসে, জলের তো গুণ আছেই বা, তাই না? তা বেশ শুরু হয়ে গেছে তামাশা। তাহলে এই দানটাকে বলা হচ্ছে তামসিক দান, এটা ভগবান গ্রহণ করে না। আরেকটা কি দান? আরেকটা দান হচ্ছে রাজসিক দান। রাজসিক দান কাকে বলে না? যেমন মনে করুন আপনাদের গ্রামে এই যে রাধা মাধব এসেছে, এই এখানে এবার মন্দির তো নেই, মন্দির নেই না, আচ্ছা পেছনে মন্দির আছে, আচ্ছা যাই হোক। এবার অনেক সময় কি হয়, গ্রামে যদি মন্দির না থাকে তো মন্দির তৈরি করতে হয়। এবার গ্রামের মানুষ মন্দির তৈরি করছে, এবার বলছে দেখ ভাই, গ্রামের মধ্যে কারোর একটু টাকা পয়সা বেশি থাকে, সে বলছে দেখ এই মন্দিরটা তৈরি করছিস তো না, তা মন্দির তৈরি করতে আমি তোদের 1 লাখ টাকা দেবো, 1 লক্ষ। মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে তখন ওই মন্দিরের শেষে মানে মন্দিরের সামনে যখন তৈরি হয়ে যাবে তখন একটা টাইলস দিয়ে মানে শ্বেত পাথর দিয়ে লিখে দিবি অমুক বাবু মন্দির নির্মাণ করতে এত লক্ষ টাকা দান করেছে। আর যখন আমার বাড়ির লোক আসবে, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার কাকা, কেউ বলবে আমার জ্যাঠা, কেউ বলবে আমার দাদা মন্দির তৈরি করতে 1 লক্ষ টাকা দান করেছে। আর যখন বলবে তখন মনের মধ্যে অহংকার বোধ হবে, অহংবোধ হবে। তাহলে এই সেবা ভগবান গ্রহণ করে না। যে সেবায় তোমার অহংকার আছে, তুমি দান করলে ভক্ত সেবায়, দান করছো বৈষ্ণব সেবায়, দান করছো সাধু সঙ্গে, কিন্তু সেই দান যদি তোমার অহংকারে দান হয় তবে সেই দান ভগবান গ্রহণ করে না। তাহলে এটাও হলো না, রাজসিক দান ভগবান গ্রহণ করে না। পড়ে রইল সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দান যদি কেউ করতে পারে আমার ভগবান তাকে জন্ম জন্মান্তর কৃপা করে। সাত্ত্বিক দান করেছিল কে? আপনারা দ্রৌপদীকে চেনেন? এখন সবাই জানি, অনেক জায়গায় বলে দিদি ভাই আমরা দ্রৌপদীকে চিনি, বর্তমান যিনি রাষ্ট্রপতি। না না, উনি তো মুখ্যমন্ত্রী। হরিবল হরিবল, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, তো সেই দ্রৌপদী নয়, হরিবল হরিবল, সেই দ্রৌপদী নয়। এই দ্রৌপদী হচ্ছে মহাভারতের দ্রৌপদী, শুনেছেন? হ্যাঁ, এই দ্রৌপদী করেছিল সাত্ত্বিক দান। আর সাত্ত্বিক দান কোথায় কোথায় করেছিল? তার দানও সে ফেরত পেয়েছে। দেখুন যেখানে সেখানে দান করলে হবে না, সৎ পাত্রে দান করতে হবে, তাহলে সেই দান কোনোদিন বৃথা যাবে না। কোথায় দান করেছিল? দ্রৌপদী বনবাসী। পঞ্চপাণ্ডবেরা যখন রাজ্যচ্যুত হয়ে বনবাসে আছে, তখন ওই যখন বনবাসী হয়েছে তখন ওই অঘ্রাণ পৌষ মাসের শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, দ্রৌপদী বনে গেছে ভোরবেলায় ফুল তুলতে। আর ঠিক সেই সময় গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে সান্দীপন মুনি। বয়স্ক মানুষ সান্দীপন মুনি গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে। আর যেই না গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে, মা গঙ্গার উজানে ওই সান্দীপন মুনির পরিধেয় কৌপিনটুকু মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর যেই না ভাসিয়ে নিয়ে চলে গেছে, দ্রৌপদী সেই জায়গায় উপস্থিত, চিৎকার করে ডাকছে মুনিবর, মুনিবর কি হয়েছে? আপনি এই শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপছেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, জল থেকে উঠে আসুন। সান্দীপন মুনি বলে, দ্রৌপদী গো, আমি আজ উঠতে পারবো না। কেন জানো? আজকে স্বয়ং মা গঙ্গা আমার পরীক্ষা নিচ্ছে। আমি গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছিলাম, কিন্তু দেখো না মা গঙ্গার উজানের এত ঢেউ, আমার পড়ে থাকা কৌপিনটুকু মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে গেল। দ্রৌপদী বনবাসী, তার কাছে কোনো নববস্ত্র বা নতুন কাপড় নেই, যে কাপড়টা পরে আছে শতছিন্ন বস্ত্র।
100 জায়গা ছেঁড়া একটা কাপড়, আর সেই 100 জায়গা ছেঁড়া কাপড়ের মধ্যে এক টুকরো কাপড় কেটে নিয়ে আজকে দ্রৌপদী শান্তিপন মুনিকে দিয়ে বলে, মুনিবর এই কাপড়টুকু পরে লজ্জা নিবারণ করে উঠে আসুন। যেই না বলেছে, ওই এক টুকরো কাপড় পরে লজ্জা নিবারণ করে যেই না জল থেকে উঠে এসেছে, দ্রৌপদী তাড়াতাড়ি শান্তিপন মুনিকে প্রণাম করে। শান্তিপন মুনি বলে, দ্রৌপদী আজকে তুমি আমাকে চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছো, তাই তোমায় আমি আশীর্বাদ করছি, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, যদি কোনোদিন তোমার কোনো বিপদ হয়, সেদিন আমি নই, আমি পারবো না, সেদিন আমার অনাদির আদি গোবিন্দ তোমায় রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাই এক জায়গায় দান করলো। আর 2 নম্বর দানটা কোথায় করেছিল? ওই হস্তিনাপুরে ভগবান বসে আছে, আর একটা পাষণ্ড ছিল যার নাম হলো শিশুপাল। ওই শিশুপাল যখন হস্তিনাপুরে ছিল, তখন ভগবান নিজের হাতে সুদর্শনকে দিয়ে শিশুপালকে হত্যা করে। আর যখন হত্যা করেছে, তখন সুদর্শন চক্র ফিরে আসে, আর কিছু একটা ভুল ভ্রান্তি হয়, কৃষ্ণের এই জায়গাটা কেটে যায়। খুব ভালো করে লক্ষ্য করবেন, ভগবানের এই জায়গাটা কেটে গেছে। দ্রৌপদী রাজসভায় উপস্থিত, মনে মনে চিন্তা করছে কৃষ্ণের এই জায়গাটা কেটে গেল, তাই কি করবে, নিজের কাপড় থেকে একটা আঁচল থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে আজকে কৃষ্ণের এই জায়গাটায় বেঁধে দেয়, এত রক্ত বয়ে যায়। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলে, দ্রৌপদী তুমি তো আমার ভগিনী। ভগিনী মানে বোন, তুমি আমার বোন। আজ সুদর্শনের আঘাতে আমার এই জায়গাটা কেটে গেল, হাতের এই অংশটা কেটে গেল, তুমি তোমার কাপড়ের আঁচল থেকে এক টুকরো কাপড় দিয়ে আমার এই কাটা অংশটাই তুমি বেঁধে দিয়েছো। তাই দ্রৌপদী গো, আজকের দিনটাও হলো পূর্ণিমা তিথি, এক টুকরো কাপড় বেঁধে তুমি আমার এই ভাই বোনের সম্পর্কটাকে একটা চিরশক্ত বাঁধনে বেঁধে দিয়েছো। তাই তোমার আমার সম্পর্কটাকে জড়জগতের জীব মনে রাখবে কোন দিন হিসাবে জানো? কোন দিন? হ্যাঁ, রাখি পূর্ণিমা দিন হিসেবে তোমার আমার সম্পর্কটাকে জড়জগতের জীব মনে রাখবে। সেদিন প্রত্যেকটা বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে তাদের মঙ্গল কামনা করবে। এবার ফিরে পাবার সময় পাশা খেলা চলছে, খুব মন দিয়ে শুনবেন। পাশা খেলা চলছে। এবার পাশার গুটিটা ছিল মামা শকুনির পিতার অস্থি দিয়ে তৈরি। ওই মামা শকুনি পাশা খেলায় যা বলতো তাই পড়তো। পাশা খেলা জানেন? পাশা খেলা জানেন না? এখন বর্তমান যেটা দাবা খেলা, দাবা খেলা বোঝেন তো? দাবাটা সবাই বোঝেন, ওটাই হচ্ছে পাশা খেলার চাল। তা সেই দাবা খেলার মতন ওই পাশা খেলা হতো। তা কি করেছে, ওই মামা শকুনির পিতার অস্থি দিয়েছিল গুটিটা তৈরি। মামা শকুনি যা বলতো ওই পাশার গুটিতে তাই পড়তো। একে একে রাজ্য রাজত্ব পঞ্চপাণ্ডবেরা শেষ সব হেরে যায়। অবশেষে দাবি রেখেছে তাদের স্ত্রী পাঞ্চালী তথা দ্রৌপদী পঞ্চপাণ্ডবেরা, আর গান্ধারীর শতপুত্র দাবি রেখেছে তাদের স্ত্রী ভানুমতিকে। এইভাবে যখন দাবি রেখেছে, পাশা খেলা অনুযায়ী পঞ্চপাণ্ডবেরা হেরে গেছে। আর যেই না হেরে গেছে, এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলে, দুঃশাসন এই মুহূর্তে এক্ষুনি দ্রৌপদীর কেশাকর্ষণ করে এইখানে নিয়ে এসো। যেই না বলেছে, এমন সময় দ্রৌপদীর কেশাকর্ষণ করে টানতে 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 ভরা রাজসভায় নিয়ে আসে। আর যেই না নিয়ে এসেছে, এমন সময় কি হয়েছে, দ্রৌপদী বলে, ছি 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 দুঃশাসন, ছি, আমি তোমার বয়সে বড়, সম্পর্কে আমি তোমার বড় বৌদি। শুনেছি বৌদি নাকি মাতৃতুল্য মায়ের সমান, আর তুমি সেই আমার চুলের মুঠিটা ধরে আমায় টানতে টানতে নিয়ে আসছো, তোমার লজ্জা করে না? এমন সময় দুর্যোধন বলে, দ্রৌপদী তোমাকে পাশা খেলায় হেরে গেছে। হ্যাঁ, পাশা খেলায় হেরে গেছে মানে আমি কি কোনো রাজ্য রাজত্ব, আমি কি কোনো বিষয় সম্পদ যে আমাকে পাশা খেলায় দাবি রেখেছে? যেই না বলেছে, এমন সময় কি করেছে, হ্যাঁ, তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে, স্বামী একই শুনলাম, ভরা রাজ্যবাসী সবার কাছে যায়, কিন্তু সে তার কথার উত্তর কেউ দিতে পারে না। কেন? সবাই বলতে থাকে, দ্রৌপদী গো, আজকে যদি আমরা তোমার হয়ে কথা বলি, তাহলে আমাদেরকে রাজদ্রোহী করা হবে, রাজার বিরুদ্ধে যেতে হবে। তাই কোনো
কোন রাজ ব্যক্তি ওই রাজদরবারে যারা ছিল কেউ কোনো কথা বলে না। অবশেষে দুর্যোধন দুঃশাসনকে বলে, দুঃশাসন, দ্রৌপদীর বসনটা ধরে, চুলের মুঠিটা ধরে আমার কাছে টানতে টানতে নিয়ে আয়। আরে যেই না নিয়ে এসেছি, এমন সময় দুঃশাসন যেই না কাপড়টা ধরে টেনেছে। এবার বলুন তো মায়েরা, নারীর প্রাণ আগে না নারীর মান আগে? নারী সহজে প্রাণটা দিয়ে দিতে পারে, কিন্তু মানটা যার তার সামনে যাকে তাকে দিতে পারবে না। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আজ তুমি ছাড়া আমায় কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র শেষ অবলম্বন তুমি। তাই এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তুমি কৃপা করো, তুমি ছাড়া আর আমার কেউ নেই। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র বলে, দ্রৌপদী গো, এ জগতে কোনো ভক্ত যদি নিজের বলে কিছু রেখে যদি আমায় ডাকে, আমি তাকে কৃপা করতে পারি না। আগে নিজের উপরে আত্মবিশ্বাসটা ছাড়ো, আমার শরণাপন্ন হও, তবে আমি তোমায় কৃপা করতে পারবো। আর যেই না বলেছে, দ্রৌপদী নিজের ওপর আত্মবিশ্বাস সব ছেড়ে দিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে দুটি বাহু তুলে আজকে ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি সুন্দর বোঝে গোপাল, সুন্দর বোঝে গোপাল। নিতাই গৌর হরি গো, কৃষ্ণ মুরারি কৃষ্ণ কৃপা করো, আজ তুমি ছাড়া আমার কেউ নেই, সুন্দর ব্রজে রঘুপাল, সুন্দর ব্রজে রঘুপাল। কৃষ্ণ মুরারি হে গিরিধারি সুন্দর বোঝে রঘুপাল, সুন্দর বোঝে রঘুপাল। কৃষ্ণ মুরারি হে গিরিধারি সুন্দর বোঝে রঘুপাল, সুন্দর বোঝে রঘুপাল। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে, ভগবান আমার শত সহস্র বস্ত্র দ্রৌপদীকে প্রদান করলো। তাই বলছে, দান যদি করতে হয় তবে সৎ পাত্রে দান করো, সৎ জায়গায় দান করো। যে দান তোমার কোনোদিন বৃথা যাবে না, যে দান তোমার ভগবান সারা জন্ম জন্মান্তর তোমাকে দিয়ে যাবে। তাই দান যদি করতে হয় হরিবাসরে দান করবেন, ভক্ত সেবায় সাধু সেবায় দান করবেন। জয় রাধে। তাই রাধারানী আমার আজকে সকালবেলায় গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে গেছে, এখনো পর্যন্ত রাধারানী আমার গোবিন্দকে দেখতে পাইনি। এবার রাধারানী বসে আছে কোথায়? রাধারানী বসে আছে সপ্ততল উচ্চ রাজমন্দির চন্দ্রশালিকার ওপর। বলছে গোবিন্দ পেতে হলে 8 তলা উঁচু বিল্ডিং এর ওপর বসতে হবে। ও মায়েরা, যদি কৃষ্ণ পেতে চান তবে 8 তলা উঁচু বিল্ডিং এর ওপর বসতে হবে, হবে না? কিন্তু মহাজন বলছে 8 তলা বিল্ডিং এর ওপর না বসলে নাকি গোবিন্দ মিলবে না। রাধারানী কিন্তু বসে আছে সপ্ততল উচ্চ রাজমন্দির চন্দ্রশালিকার ওপর, 8 তলা ওপরে কিন্তু আজকে রাধারানী বসে আছে। তবে এ ঘর কি সে ঘর? এ ঘর সে ঘর নয়। রাধারানী বসে আছেন যে ঘরটার ওপর, সেটা মহাজন নাম দিয়েছে নাকি দেহ ঘর। একটা ঘরে কটা জানলা থাকে, কটা দরজা? কিন্তু আমাদের মানব দেহে কটা জানলা, কটা দরজা, আর কটাই বা কুঠুরি আছে? শাস্ত্রে বলছে 8 কুঠুরি 9 দরজা, সহস্র কোটি জানালা। যতগুলো রোমকূপ ততগুলো জানালা। একটু মন দিয়ে শুনবেন।
আমাদের দেহঘরটার বিবরণ দিচ্ছে, এই দেহঘরের 8 তলা উঁচু বিল্ডিং এ নাকি শ্রীমতী রাধারানী বসে আছেন। দেখুন আজকে রাধা কিভাবে হওয়া যায়, আপনারাও রাধা হতে পারবেন, এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে, রাধারানী বলছে তাই, যে সপ্ততল উচ্চ রাজমন্দির চন্দ্রশালিকার উপর যদি কেউ বসতে পারে তবে সে রাধা হতে পারবে। এবার বলছে যে আমাদের এই দেহঘরটা 8 কুটুরি 9 দরজা, তাই তো? 9টা দরজা কি কি আছে বলুন? 9টা দরজা আছে আমাদের দেহের মধ্যে। 9টা দরজা কোনগুলো জানা আছে? জানা নেই? আমার দিকে লক্ষ্য করুন। এবার 9টা দরজা যদি দেখতে চান তাহলে আমার দিকে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন তো? 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা। কটা হলো? 5টা হয়েছে, ঠিক তো? বেশ। 2টো কর্ণ, 2টো চক্ষু, 2টো নাসিকা, 6টা, একটা মুখগহ্বর, 7টা, আর 2টো বাকি, একটা মলদ্বার, একটা মূত্রদ্বার। এই 9টা দরজা। 8টা কুটুরি আছে। 8টা কুটুরি কোনগুলো লক্ষ্য করুন? মূলাধার, মূল আধার, কুলকুণ্ডলিনী, অনাহত, স্বাদিষ্ঠান, এখানে আছে বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা। এই 8টা কুটুরি আর 9টা দরজা আর সহস্র কোটি জানালা। তাহলে এই যে দেহঘর, এবার মহাজন বলছে, ওগো জীব, যদি তুমি এই 8 তলা উঁচু বিল্ডিং এ চাপতে চাও তাহলে আগে তোমায় কুলকুণ্ডলিনীর চাবিটা খুলতে হবে। আর যদি কুলকুণ্ডলীর চাবিটা যদি একবার খুলতে পারো তবে তুমি যেতে পারবে। কিন্তু আমরা কি করলাম না, ওই কুলকুণ্ডলিনীর চাবিটা খুলে আমরা ওই 7 তলার মধ্যে ঘোরাঘুরি করলাম, আমরা 8 তলাতে চাপতে পারলাম না। এই নিচে থেকেই ওপরে যেতে হবে। আর এই নিচে থেকেই ওপরে যাওয়ার জন্য যিনি বসে আছেন তিনি হলেন গুরুদেব। সেই গুরুদেব এই নিচ থেকেই ওপরে যাবার তিনি রাস্তা দেখান। একটা কথা ভালো মনে পড়ে গেল, দেখবেন বাড়িতে যখন গুরুদেব আসে তখন জলধারা দিয়ে গুরুদেবকে নিয়ে আসা হয়, হয়তো জলধারা। এবার জলধারা যখন দেওয়া হয়, মন দিয়ে শোনো, জলটা তখন কোন দিকে পড়ে? ওপর দিকে না নিচের দিকে? নিচের দিকে তো, ওপর দিকে নয় তো? আচ্ছা, তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে সেটা হয় ধারা, আর নিচের থেকে ওপর দিকে গেলে কি হবে? ওপর থেকে নিচের দিকে গেলে হয় ধারা, আর নিচের থেকে ওপর দিকে গেলে কি হবে? ওপর থেকে নিচের দিকে গেলে হবে রাধা। তাই বলছে, শুনে রাখো, এ জগতে তুমিই রাধা হতে পারবে যদি এই নিচ থেকে ওপর দিকে যদি তুমি যাওয়ার চেষ্টা করো, যদি তুমি ওই কুলকুণ্ডলিনীর চাবিটা খুলে যদি তুমি 7 তলা পর্যন্ত উঠতে পারো, তবেই তুমি রাধারানী হতে পারবে। আমার রাধারানী বলছে তাই। তাই শ্রীমতী রাধারানী বসে আছেন কোথায়? সপ্ততল উচ্চ রাজমন্দির চন্দ্রশালিকার ওপর। যে ঘরটার উপর বসে আছে সেই ঘরটার নাম দিয়েছে কৃষ্ণ বিবাদিনী ঘর। যে ঘরে রাধারানী বসে আছে সেটা কৃষ্ণ বিবাদিনী ঘর। বাদিনী ঘরে বসে আছে। আর জানেন এই বাদিনী ঘরটাকে তৈরি করে দিয়েছিল আয়ান যখন বিবাহ করে নিয়ে এলো শ্রীমতী রাধারানীকে। এবার ওই বিবাহের পরে যখন রাধারানী আয়ানের সঙ্গে শয়নে আছে, মধ্যরাত্রিবেলায় চিন্তা করছে, আয়ান ঘুমাচ্ছে, আর হঠাৎ কোথা থেকে যেন একটা কান্নার শব্দ ভেসে আসে। মনে মনে চিন্তা করছে, আরে এত রাত্রিবেলায় এই বিয়ের আসরে কে কাঁদছে? এমন সময় চারিপাশ তাকিয়ে দেখে কোথাও কোনো আওয়াজ পায় না। দেখে নিজের বিছানাতেই নিজের পাশে শুয়ে আছে তার নববধূ শ্রীমতী রাধারানী, তিনি কাঁদছে। আর কাঁদছে কিভাবে না, কাঁদছে কৃষ্ণ 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 বলে। মনে মনে চিন্তা করছে, রাধে গো, তুমি কৃষ্ণ নাম বলে কাঁদো, তাই তুমি যে নারী বিবাহ করে এসেও প্রথম দিন স্বামীর সঙ্গে শয়নে থেকে অন্য পুরুষের নাম করে কাঁদে,
তার জন্য যেমন তেমন ঘর তো আমি তৈরি করব না, তার জন্য আমি একটা এমন ঘর তৈরি করে দেব যে ঘরে তুমি সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। আর সেই দিন থেকে আয়ান ঘোষ রাধারানীর কাঁদার জন্য ঘরটা তৈরি করে দিল, যে ঘর, সেই ঘরের নাম হলো বাদিনী ঘর। আর ওই বাদিনী ঘরে দুইজন প্রহরী রেখে দিল, একজন নাগিনী আর একজন বাঘিনী। হ্যাঁ, এক হচ্ছে নিজের মা মানে শাশুড়ি জটিলা, আর ননদিনী কুটিলা। হলো, বোঝা গেল? তাহলে এই জটিলা কুটিলা ছিল বাদিনী ঘরের, তারা মানে প্রহরী। রাধারানী কৃষ্ণ বলেও কাঁদতে পারত না। এমন সময় আজকে সকালবেলায় গোবিন্দ দর্শন হয়নি, গোবিন্দমা সকালবেলায় গোষ্ঠ গোচাননে গেছে, এবার ললিতার সঙ্গে বসে আছে রাধারানী আমার। এমন সময় ললিতার হাত দুটো ধরে বলে, ললিতা রে, বলি সকালে গো গোধন লইয়া আমারে গোছে গেল আমারে বিনোদিয়া গৌর হরিব সকালে গোধন গোটে গেল বিনোদিয়া। ওই না সকালে গো গোধন লইয়া সখীরে গোঠে গেল আমার বিনোদিয়া। সকালে ধন গোটে গেল বিনোদিয়া। আমি না দেখিল বধুর চাঁদ বয়ানি গো আমি না দেখিল বধুর চাঁদ বয়া। আমি না দেখিল বধুর চাঁদ জানি গো না দেখিল বধুর চাঁদ বয়া। ওরে আমি গুরুজনা সখী আঙ্গিনাতে সজনীর না পারিল
আমি না দেখিন বধুর সোচাঁদ বয়া আমি না দেখি বধুর সোচাদবা ইয়ানি গো না দেখিন বধুর সোচাদ বয়া বলি ভাগ্যে দেখা হলো রে দেখা হলো নারে বলি ভাগ্যে দেখা হলো রে ভাগ্য দেখা হলো নারী বড়ই আশা করে বসেছিলাম দেখা হলো না রে বড় আশা করে রেখেছিলাম দেখা হলো নারী আশা করে বসেছিলাম দেখা হলো না রে বড় আশা করে বসেছিলাম দেখা হলো নারী সকালবেলায় বসেছিলাম দেখা হলো না রে সকাল বেলায় বসেছিলাম ললিতায় বিশাখার তাই গৌর হরি। বেলায় বসেছিলাম ও ললিতায় অভিযোগা বেলায় বসেছিলাম ও ললিতায় অভিযোগা আর দেখা হলো নারী না দেখিল তাই কি করেছি রাধারানী বলছে ললিতারি আমি এখনো পর্যন্ত আমি গোবিন্দ বদন দেখতে পাইনি তা রাধারানী বসে আছি মহাজন বলছে দেখো আজি অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবে শ্যামরূপ খানি আবার হেন কালে রাধার করে রে পশিল শ্যামের মুরলি ধ্বনি তাই গোবিন্দ আমার আজ রাধারানী বলছে দেখ সখী আজকে রাধারানীর সখীদের বলছে গোবিন্দ চলে গেছে আর রাধারানীর ভাবটা মহাজন বলছে দেখো দেখো রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছে কেমন ভাবে মহাজন বলছে দেখো কি ভয় অট্টালিকা পরে আমারে বসিয়া কিশোরী আজ ভাবে শ্যামরূপ খানি ধনী ভাবে শ্যাম রূপ খানি অট্টালিকার মধ্যে বসে আছে তাই বলছে দেখো ধনী বসে বসে চিন্তা করে বসে বসে চিন্তা করে ধনী বসে বসে চিন্তা করে ধনী বসে বসে চিন্তা করে ওই নাই আমার 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 আবার আমার শ্যামের 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 মুরলী ধরি ধনী বসে বসে চিন্তা করে ধনী বসে বসে চিন্তা করে আজকে বসে বসে চিন্তা করছে আর এমন সময় কি হলো বলি হেন কালে রাধা রাধা
আমার 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 শমের শমের মুরলি ধনী বসে বসে চিন্তা করে ধনী বসে বসে চিন্তা করে আহা ভাবে শ্যামর কোখানি ধনী বসে বসে চিন্তা করে আপিসে মোর পোকানে ধনী বসে বসে চিন্তা করে সে মোর পোকানে আবার হেন কালে রাধার রাধা বলি হেন কালে রাধার রাধা রাধার করিনে পশিল আজকে রাধারানীর হেন কালে শ্রীমতী রাধারানীর কর্ণে প্রবেশ করছে কি বলি শ্যামের বেনর ধ্বনি বলি শ্যামের বেনর ধ্বনি ধনী বসে বসে চিন্তা করে বলি বসে বসে চিন্তা করে বলি হ্যাঁ আমার আমার শ্যামের 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 মুরলি খানি বসে বসে চিন্তা করে ধনী বসে বসে চিন্তা করে যশোদের মুরালে মুরলি ধরে আর যেই না মুরলি বেজেছে অমনি রাধারানী বলছে ওরে ললিতা আমার গোবিন্দ জানে নাই আমি যখন কৃষ্ণ বিবাহিনীর ঘরে থাকি ওই দেখ আমার বধূ কেমন ভাবে বাঁশি বাজায় আজকে কি হয়েছে গোবিন্দ আমার বাঁশি বাজায় কিন্তু রাধারানী কার স্থির থাকতে পারে তাই আজকে কি হলো আজকে বৃন্দাবনে বাঁশি বাজছে কিভাবে বলছে দেখো দেখো আজ বৃন্দাবনে বাঁশি বাজে কেমন ভাবে ও বাঁশি রাধা বাঁশি রাধা রাধা বলে উলুধ্বনি কোথায় শীত করছে না ঘুম পাচ্ছে হরিবল হরিবল ডাকে বারে বার উলুধ্বনি নিদাই গৌর হরিবল 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 হ্যাঁ বাঁশি রাধা রাধা বলে রাধা রাধা বলে ডাকে বারে বার রাধা রাধা বলে রাধা রাধা বলে তাকে যে বারে রাধা বলে রাধা রাধা বলে তাকে যে বারে হরি হরি বল
রাধা তুমি সবেতে আছো, শুধু ভাগিনী আমার। দাদা তুমি সবেতেই আছো, শুধু ভাগে নেই আমার। অনুধ্বনি হরি হরি বল। রাধা তুমি সবেতে আছো, শুধু ভাগিনী আমার। আরে শ্যামের বাঁশি রাতের আলোয় হলো দেও যায়। আর শ্যামের বাঁশি রাতের আলোয় হলো যে উজাড়। বাঁশি রাধা, বাঁশি রাধা রাধা বলে, রাধা রাধা বলে ডাকে বারবার। রাধা রাধা বলি, রাধা রাধা বলি, তাকে যে বারে রাধা রাধা বলে, রাধা রাধা বলে ডাকে বারে বার। রাধা রাধা বলে, রাধা রাধা বলে, তাকে যে বারে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই কি হয়েছে, এমন সময় বৃন্দাবনে বাঁশি বাজে আর রাধারানী বলছে ললিতারে ওই দেখ বৃন্দাবনে বাঁশি বাজে।